थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। भाই সকল, অত্যন্ত বেদনামূলক অবস্থায় পরিণত হয়েছি আমরা। বড় বেদনামূলক অবস্থা আমাদের সম্মুখীন হতে হচ্ছে। আল্লাহ পাকের কী ইচ্ছা জানি না, আজ আল্লাহ তাবারক তাআলা আমাদের তার করিশমা, তার কুদরত কতভাবেই ইমানদারদেরকে পরীক্ষার জন্য দেখাচ্ছেন। এই গতকাল রবিবার, আজ আমাদের এক ভাই, ইরানের প্রেসিডেন্ট, আমরা সবাই তার নাম জানি, ইব্রাহিম রাইসি, তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হোসেন আমির আবদুল্লাহ, আরও বহুজন, 3টে হেলিকপ্টার নিয়ে, আর পাশেই সীমায়, আজারবাইজানের সীমায় একটা বাঁধ, সেই বাঁধটা চালু করার জন্য এনাদেরকে দাওয়াত করা হয়েছিল। এনারা গিয়েছিলেন, বাঁধটা উদ্বোধন করে দিলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন সমস্ত জাতের জন্য যেন জাত উপকৃত হয় সেই বাঁধটা থেকে। তারপরে তারা রওনা হলেন, দেশের দিকে ফিরছেন। এমন অবস্থায় আল্লাহ পাকের পরীক্ষা চলে এসছে। শহীদের দরজা পাবে তাদের হেলিকপ্টার আগুন লেগে গেল। আগুন লাগার পরে এমনভাবেই তারা শহীদ হলেন। বিশেষ করে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং স্বরাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ, আর তার সাথে আরও 2টি হেলিকপ্টার একেবারেই সুষ্ঠুভাবেই চলে এসছে, ফিরে এসছে। কিন্তু এনাদের এই হেলিকপ্টার আগুন লেগে এমনভাবে পুড়ে এমন ছাই হয়ে গেছে, তাদের দেহগুলোর কোনো চিহ্ন নাই, শহীদ হয়ে গেলেন। কেন সমবেদনা জানাচ্ছি, কেন মর্মাহত হচ্ছি, আমি কেন, পৃথিবী জুড়ে সমস্ত মুসলিম, গায়ের মুসলিম সমস্ত মানুষ জুড়ে তার জন্য শোকে শোকাহত। আজ পৃথিবীর 57টা দেশ, মুসলিম দেশ, সবাই শোকে কাতর। কারণটা একটি, সে কারণটা হলো এই, তিনি এমন একটা মানুষ, এমন একটা কাজ করে গেছেন যেটার জন্য মুসলিমরা আজ দীর্ঘদিন ধরে আমরা জেনে আসছি মসজিদে আকসার উপরে কী সর্বনাশের ঘটনা ঘটাচ্ছে ইসরায়েল, শয়তান, ইহুদি। আজ ফিলিস্তিনিদের বাচ্চাদের উপরে হামলা করে তাদেরকে কেমন করে শহীদ করে দিচ্ছে। ফিলিস্তিনিদের মা বোনদের ইজ্জত হরণ করছে, অন্তঃসত্ত্বা নারীকে শহীদ করে দিচ্ছে। রোজার সময় ইফতার করার, সেহরি খাওয়ার অবস্থা তারা রুজি তুলে নিয়েছিল মুখ থেকে। এ আল্লাহ, সেই সমস্ত বাচ্চাদের করুণ কান্না, করুণ আবেদন, তবু আল্লাহ 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 কেন? একমাত্র মসজিদে আকসা। হাদিস পাকে এসছে 3টে মসজিদের জন্য যদি সফর করা হয় তো সওয়াব পাওয়া যাবে, আর পৃথিবীর কোনো আর 3টে মসজিদ ছাড়া কোনো জায়গায় গেলে সওয়াব পাওয়া যাবে না। 1 নম্বর হলো মসজিদে হারাম, দ্বিতীয়ত মসজিদে নববী মদিনায়, আর তৃতীয় হলো ওই মসজিদে আকসা। সেই মসজিদে আকসার ইতিহাস আসলেই হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজে হাতে এই মসজিদটাকে তৈরি করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম, যার সন্তানকে বলা হচ্ছে বানি ইসরাইল, এর অপর নাম ছিল ইসরাইল। ইনি হচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের পোতা। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ,
সেই খলিলুল্লাহ দুই ছেলে, এক ইসহাক আলাইহিসসালাম আর এক ইসমাইল আলাইহিসসালাম। সেই ইসহাক আলাইহিসসালামের ছেলে হলেন হযরত ইয়াকুব আলাইহিসসালাম, আর এর অপর নাম হলো ইসরাইল। তার 12টা সন্তান, ইউসুফ আলাইহিসসালামরাই ভাই ভাই, ইয়াকুব আলাইহিসসালামের সন্তান, সেই থেকে হলো বানি ইসরাইল। আজ এই ইসরাইল, এই যারা আমরা আমাদের 1 নম্বর দুশমন ইহুদি, এই ইউসুফ আলাইহিসসালামের এক ভাই থেকে সর্বনাশের রাস্তায় চলে গেছে। এরা জানে যে পৃথিবীর মধ্যে মানুষ যদি থাকতে হয় তো আমরাই আছি, আর যত আছে সব অমানুষ। এই পৃথিবীটা আল্লাহ পাক তাবারক তাআলা আমাদেরকে ভোগ করার জন্য দিয়েছেন, আর এরা সব জোর করে ভোগ করছে। এই জন্য ওদের নিয়ত আর ওদের মনে বদ্ধপরিকর ওরা হয়ে আছে যে আমরা পৃথিবীকে শাসন করব, আর এরা সমস্ত ভেড়া, এরা সব আমাদের হকগুলো কেড়ে খাচ্ছে। কি মিথ্যা ধারণা! আর জানে ওই বাইতুল মাকদিসের ওই মসজিদে আকসার দেওয়ালের ভিতরে ওই সোলাইমানি সুন্দুকে সোলাইমান সিন্দুক আছে দাফন করা। এই জন্য মসজিদটাকে ভাঙবো, দেয়াল ভেঙে দেবো, তুলে দেবো, তারপরে সেই মসজিদ, এই তাবুদে সাকিনা বলা হয় তাকে, সাকিনা, তাবুদ সাকিনা। ও বিস্তারিত দিকে আমি যাচ্ছি না, সেখানে আছে। এটা তাবুদ সাকিনা সম্পর্কে আমার একটা বিস্তারিত তথ্যসহ ভিডিও করে ছাড়া আছে আমার চ্যানেলে। আপনারা প্রয়োজন মনে করবেন তো অবশ্যই দেখবেন, প্রয়োজন মনে করবেন কেন, অনুরোধ করব অবশ্যই দেখবেন। আমার ভয়েস অব ইসলাম চ্যানেলে ছাড়া আছে তাবুদ সাকিনার তথ্যসহ বিস্তারিত বর্ণনা। সেইটাই ওদের আসল উদ্দেশ্য। তাবুদে সাকিনা আছে ওই মসজিদের দেওয়ালের নিচে পোতা। এই জন্য ওরা এত লড়াই, এত হানাহানি, কাটাকাটি, মারামারি, হানাহানি। আজ আল্লাহ তাবারক তাআলা এক বান্দাকেই এমন খাড়া করে দিলেন, এই হালে হালে আপনারা সবাই জেনে রেখেছেন, ফিলিস্তিনিদের হয়ে, ফিলিস্তিনিদেরকে সাহায্য করার নিমিত্তে আজ ইসরায়েলকে একটুখানি সুদগারি হুমকি দিয়ে দিলেন, আর একটুখানি একটা আঙ্গুলকে হেলিয়ে দিলেন। দেওয়ার পরে ইসরায়েল ঠান্ডা হতে চলেছে। আল্লাহ তাবারক তাআলার ইচ্ছা, তাকে আল্লাহ পাক তুলে নিলেন। এই জন্যই সমবেদনা জানাচ্ছি, আর এই জন্যই দুঃখের মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দাকে আল্লাহ পাক তাকে যদি প্রকৃতপক্ষে সে আল্লাহ পার প্রিয় বান্দা হয়, তাই দোয়া করব আল্লাহ পাক তার জন্য যেন সেই জান্নাতে সেই মাকামে তাকে পৌঁছে দেন। আর যদি তার ভিতরকার কি খবর, আমাদের অনেক ভাই বলে থাকবেন এসে পাক্কা শিয়া, উমুক তুমুক, এ সমস্ত জিনিসগুলো আমি তো বলতে পারবো না, কারণ আল্লাহ পাকের কাছে সে কী নিয়ে শহীদ হয়েছেন আল্লাহই ভালো জানেন। এই জন্য হাদিস পাকে মানা করা হয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জি আমাদের আম্মাজান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাঁটছেন, বকছেন যে কারো সম্পর্কে সেই বলা যাবে না এ জান্নাতি, আর এ বলা যাবে না জাহান্নামী। আয়েশা তুমি কি জানো এ কী নিয়ে মরবে? জি, সে কী নিয়ে মরবে আমাদের জানা নেই। অতএব জ্যান্ত ব্যক্তি, জীবিত ব্যক্তিকে কোনো দিন বলা যাবে না এ জান্নাতি, আর এটাও বলা যাবে না এ জাহান্নামী। জি হ্যাঁ, এমনকি নিষেধ করা হয়েছে গায়ের মুসলিম, তার জন্য ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, এ কথা বলা যাবে না, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দাও, জাহান্নামে দিয়ে দাও। মরবার সময় কী নিয়ে মরেছে আমি কি জানি। এই জন্য তিনি যা পারে হন, তিনি মসজিদে আকসাকে সাহায্য করার জন্য, ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য, ফিলিস্তিনিদের সাহায্য করার জন্যই তিনি আজ এই কাজ করেছেন। আজ আল্লাহর পেয়ারা হলেন, হয়তো তিনি অনেক কিছু অপরাধ করেছেন আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এমন একটা কাজ করেছেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। বুখারী শরীফের হাদিস শুনবেন। বানি ইসরাইল একজন লোক ছিল, সেই লোক 99 জনকে হত্যা করেছে, আর যাবতীয় যত পাপের কাজ সবগুলো করেছে। তখন মনের ভিতরে একটা
যেন আলোড়ন সৃষ্টি হয়েছে, আমি কি করেছি, আমি কি করব। একজন লোককে, বেশ মৌলবি টাইপের লোক, রাস্তা দেখা, বলছে ভাই একটা কথা বলবো? বলো হ্যাঁ বলো। বলো আমি তো 99 জনকে হত্যা করেছি, আমার কোনো তওবা আছে? হাল্লিমিন তওবা, আমার কোনো তওবা করার অবকাশ আছে? আমি তওবা করতে পারি? তিনি তখন বললেন, ওর সর্বনাশ, 99 জনকে তুমি মার্ডার করে দিয়েছো, হত্যা করেছে, আবার তোমার তওবা? ব্যাস মেজাজ চড়ে গেছে। বলে আচ্ছা, তাহলে 99 জনকে হত্যা করেছে আর তোমার তওবা করার অবকাশ নেই যখন, তাহলে তোকে আর ছেড়ে লাভ কি? তাকেই দিয়ে দিল, তাকে দিয়ে দিল, তাহলে সব পুরো হয়ে গেছে। তখন মনের প্রতি আর চরম আলোড়ন চলে, কী হলো চলছে সম্মুখে দিকে একজন, বেশ তাকে জিজ্ঞেস করছে, ভাই আমি 99 জন করেছিলাম, একজনকে জিজ্ঞেস করছিস, সে বললো না আর আমার কোনো তওবা করার অবকাশ নেই, আমি তাকেও দিলাম, আমার সব পুরো হয়ে গেছে, আপনি বলুন আমার কোনো উপায় আছে কি, আপনি বলুন। তিনি তখন বললেন, নিশ্চয়ই আছে ভাই, কেন নেই? আল্লাহ তাআলা, তার একটা নাম হলো রহমান, তার একটা নাম হলো গফফার, তার একটা নাম হলো সত্তার, তুমি জেনে রেখে দাও। তবে আমি বিস্তারিত জানি না ভাই, এই গ্রামে, ওই সামনের গ্রামে একজন বড় আলেম আছে, তুমি ভাই তার কাছে যাও, তার কাছে যে জিজ্ঞেস করো, তো তিনি তোমাকে রাস্তা দেখে দেবে, বলে দেবে। বলে তাই তখন দৌড়ে যাচ্ছে, যেতে 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 এদিকে মালাকুল মউতকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, সময় হয়ে গেছে, তখন তাকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন, অর্থাৎ মালাকুল মউত তার জানটাকে কবজা করে নিয়েছে মাঠের মাঝখানে। সেই গ্রামে পৌঁছাতে পারল না। তার মরার পরেই 2 দল ফেরেশতা এসে হাজির তার কাছে। রহমতের ফেরেশতা এসে টানাটানি করছে, একে আল্লাহর রহমতের দিকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আর আল্লাহর গজবের ফেরেশতা, শাস্তির ফেরেশতা এসে টানাটানি করছে, এ আল্লাহর ক্রোধের মধ্যে ফেলে দেওয়া, জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা খেল দেখালেন। আল্লাহ তাআলা পৃথিবীর মাটিকে, এই যেখান থেকে রওনা হয়েছে ওই গ্রামে যাওয়ার জন্য, এই দিককার মাটিটাকে আল্লাহ পাক বলে, এই মাটি তুই বিস্তার, তুই প্রশস্ত হয়ে যা, আর ওদিকের মাটিতে তুই মাটি জমে যা, সংকীর্ণ হয়ে যা। এইবারে ফেরেশতারা 2 দল আল্লাহর কাছে শেখাতে, আল্লাহ আমরা বলছি এ তো সর্বনাশী, একে আমরা জাহান্নামে নিয়ে যাব। আর রহমতের ফেরেশতা বলছে, আল্লাহ এ তো সেই তওবা করার জন্য যাচ্ছিল। আল্লাহ বলছে, তোমাদের এই মোকদ্দমা, এই মামলাটা, একটা কাজ করো, ওই যেখান থেকে বার হয়েছিল ওখান থেকে এই যেখানে মরেছে এইটা মাপো, আর এখান থেকে ওই আলেমের কাছে যাওয়ার জায়গাটা মাপো, দেখো কোনটা কী করেছে, কোন জায়গাটা বেশি আর কোনটা কম। তা মাপা হলো, মাপার পরে দেখা যাচ্ছে যে 1 বিঘা জায়গা বেশি হয়ে গেছে, আগে গেছে, অথচ অনেক কম ছিল, কিন্তু আল্লাহ পাক এটাকে বলে যে তুই ছোট হয়ে যা, এই জায়গা আর পার হয়ে যা, আর ওইদিকে জায়গা ছোট আর এদিকে জায়গা বড় হয়ে গেছে। তাই 1 বিঘা যখন পার হয়ে গেছে, আল্লাহ পাক বলে দেখো সে তওবা করার দিকে বেশি হয়ে গেছে, অতএব পাশ করে গেছে, যাও তার সব গুনাহকে মাফ, তাকে রহমতের ফেরেশতাদের হাওয়ালা করে দেওয়া হলো, তাকে জান্নাত নসিব করা হয়েছে, বুখারী শরীফের হাদিস। তাই আজ আমার ভাই ইব্রাহিম রাইসি, তিনি আজ শহীদ হলেন। তিনি কী নিয়ে শহীদ হয়েছে আমি কি করে মন্তব্য করব? তিনি শিয়ায়ে গালি, তিনি আল্লাহ রসুলকে মানছেন না, করছেন না, তিনি কাফের, আমি সে কথা মোটেই বলতে পারবো না। শুধু এতটুকু বলবো, ইয়াকুব আলাইহিস সালামের হাত দিয়ে তৈরি, তারপরে চলে যাওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালামের দ্বারা তৈরি হলো সেই মসজিদ, যে মসজিদ হলো আমাদের প্রাণকেন্দ্র। সেই মসজিদ, পৃথিবীর এমন কোনো মুসলিম হতে পারে না যে মসজিদ, এই 3টে মসজিদকে অস্বীকার করে বা এই 3টে মসজিদের মহব্বত না করে। এই 3টে মসজিদ সম্পর্কে তারা যদি কেউ শত্রুতা করে, শত্রু এসে এই মসজিদকে বিরান করতে চায়, তার প্রতি ঘৃণা না করে, তার প্রতি যদি তার সর্বনাশ না করে, তাহলে সেই মোমেন কেমন করে হবে? সেই সাপোর্ট করার জন্য
তিনি কিচ্ছু না করে থাকুক আজ ফিলিস্তিনবাসীকে সাহায্য করার জন্য আর ওই মসজিদ আকসাকে দখল করার জন্য, যাতে করে ইসরায়েল শেষ হয়ে যায়, যে ইসরায়েল না পারে মসজিদে আকসাকে কবজা করতে না পারে আর বিরান করতে না পারে, তারই জন্য তিনি উদ্যোগী হয়েছিলেন আর তারই জন্য সব কিছু করেছেন। এর জন্যই শোক তাপ করছি, এর জন্যই আল্লাহ পাকের কাছে দোয়ায় মাগফিরাত চাচ্ছি। যদিও তিনি কি করেছেন না করেছেন জানি না, আল্লাহ তাবারক তাআলা খুব ভালো জানেন। এ আল্লাহ, তুমি এই ইসলামের সাপোর্ট করনেওয়ালা, ইসলামের সাহায্য করনেওয়ালা তাদেরকে আল্লাহ তুমি সমস্ত রকম যাবতীয় পাপকে মার্জনা করে দিয়ে তোমার প্রিয় বান্দাদের মধ্যে তুমি সমান করে নাও আল্লাহ। এবং তাদের সাথে সাথে বিশ্ব জগতের সমস্ত মুসলিমকে আল্লাহ তাবারক তাআলা হেফাজত করো আল্লাহ, এবং সমস্ত মানুষকে হেফাজত করো, চাই মুসলিম হোক আর গায়ের মুসলিম হোক, সমস্ত জগতের মানুষকে আল্লাহ তোমার সৃষ্টি, তোমার বান্দা, তোমার দাস, তাদেরকে সুমতি দান করো, জগতের মধ্যে শান্তি তুমি দান করো, প্রত্যেকটা ঘরে সংসারের মধ্যে শান্তি দান করো, প্রত্যেকটা রাজ্যের মধ্যে শান্তি দান করো, মারামারি কাটাকাটি হানাহানি থেকে আমাদেরকে বাঁচাও। এ আল্লাহ, শুধু মুসলিম নয়, গায়ের মুসলিম নয়, তোমার বান্দা, তোমার সৃষ্টি, আমরা মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ আমরা শান্তির সঙ্গে পৃথিবীতে বাস করতে পারি, তারই তৌফিক দান করো। ওই ইসরায়েল, ওই ইহুদি, এ আল্লাহ তুমি তাদের হেদায়েত দিয়ে দাও, আর তা নইলে তাদের ধ্বংস করে দাও। এ আল্লাহ, পৃথিবীর সমস্ত হিংসুক মানুষদেরকে অন্তর থেকে হিংসাকে দূর করে দিয়ে মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে তুমি আমাদেরকে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করো। এই ভাইয়ের মৃত্যুর জন্য অত্যন্ত শোক প্রকাশ করছি, অত্যন্ত শোক প্রকাশ করছি অন্তঃস্থল দিয়ে। আল্লাহ তাবারক তাআলার কাছে পৃথিবীর মানুষদের জন্য দোয়া কামনা করছি, আল্লাহ আমাদেরকে শান্তি দান করুন।